হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সাথে আমার বাড়ির কালী পুজোর ব্লগ শেয়ার করছি। এই যে আমার হাতে আঁকা আলপনা, আর তার সাথে এই প্রতিমা চলে এসেছে আমাদের বাড়িতে। ঠাকুর নিচের স্থানে বসে গেছে, আর তার সাথে লোকজনের জন্য ব্যবস্থা হয়ে আছে, সবার জন্য চেয়ার টেয়ার বসার জন্য ব্যবস্থা হয়েছে। আর ঠাকুরও একদম যে স্থানে বসে আছে। ঠাকুরের পূজার জন্য সবই ব্যবস্থা কাছে রাখা আছে এবং ব্যবস্থা চলছেও। মায়ের মুখটা দেখুন কি দারুণ হয়েছে, মনেই হচ্ছে না এটা মাটির প্রতিমা, না সত্যি মা এসে বসেছেন। এই ঠাকুরের মুখ দেখে মন ভরে যায় বন্ধুরা। তারপর এই ঠাকুরকে আবার সাজানো চলছে। বাজার থেকে আবার কিছু মালা এনে ঠাকুরকে আবার পরানো চলছে। ঠাকুরকে যতই সাজায় মনে হয় কি আবার কিছু সাজানো বাকি থেকে গেল, তাই আবার ঠাকুরের কিছু ফুল দিয়ে সাজানো চলছে। এটা আমাদের বাড়িতে প্রতি বছর হয়ে থাকে পুজোটা। আর এই যে রাত্রির সময় আমাদের বাড়িতে ঠাকুরের ঘট নিতে সবাই চলে আসছে। বন্ধুরা এই ঘট নেওয়া চলছে, আর নিয়ম অনুসার যত নিয়ম কানুন মেনে সব ঘট নেওয়ার জন্য পুরোহিতরাও প্রস্তুতি নিচ্ছেন। এই তো সব এই হয়ে গেছে, ঘরটা নিয়ে আসলেন। আর তার সাথে সাথে বন্ধুরা বাচ্চারা নিজেদের আলাদা একটা আনন্দ করছে বাজি ফাটিয়ে। পুজো মানেই তো একটা আনন্দ, আর আনন্দ মানে বাচ্চাদের মজা, বাজি ফাটানো এগুলো তো থাকবেই। তাই বাচ্চারা সবাই দেখুন কিভাবে বাজি ফাটাচ্ছে, আর ওরা নিজেদের একটা আনন্দ নিচ্ছে। আমাদের বাড়ির পুজো স্টার্ট হয়ে গেছে, যজ্ঞ চলছে। আর তার সাথে বাচ্চারাও বাড়ির বাইরে দেখছি ওদেরও নিজেদের আলাদা আনন্দ করার জন্য ওদের বাজি ফোটানো শেষ হয়নি, ওরাও বাজি ফুটিয়ে যাচ্ছে। আর বাচ্চারা কি বলা যায় বন্ধুরা, ওদের তো এটাই আনন্দ, বাস একটু সেফলি ওরাকে বলেছি।